ভাবে যদি জানতে পারতাম সুমিত বাবু কি চশমা করলো। বাড়ি প্রায় চলে এলাম। কি হয়েছে তোমার? তোমার এমন কেন লাগছে? কই কিছু হয়নি তো। কিনি তোমার কাছে সুমিত বাবুর নাম্বারটা আছে? হ্যাঁ, তোমার কাছে নেই? না গিনি নেই। আসলে তুমি একবার সুমিত বাবুকে জিজ্ঞেস করো না দিদির চশমাটা আছে নাকি। মানে তোমাদের মাসির চশমার জন্য না আমার চিন্তা হচ্ছে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। গেল রে, মাটি করেছে। মেয়েটাকে কোচিং এর ক্লাস থেকে ফেরাবার কথা ভুলে গেছি। আরে গিনি শোন, বলছি যে আমার না ওই তোর মাসির চশমা আনতে গিয়ে বড্ড আটকে পড়েছিলাম, বুঝেছিস তো। তুই বরং ফিরে আয়, আর না হয় ওখানে একটু থাক, আমি আসছি। না না, তোমাকে আমার জন্য ভাবতে হবে না। আমার টিউশনই হয়নি আজকে, আমি অনেক আগেই বাড়ি ফিরে গেছি। এখন আমি, চিনি, পিচকু আর মা সিনেমা দেখতে যাচ্ছি। বাহ, সিনেমা? রাস্তা ফাঁকা তার মানে? আরে আর কেউ যাচ্ছে? না, বললাম তো আমি, মা আর চিনি। আমাকে একবার দাও তো গিনি। এই নাও, মায়ের সাথে কথা বলো। বাবা, হ্যালো সুমিত বাবু। হ্যাঁ কোমল, বলো। বলছিলাম যে আপনি কি দিদির চশমাটা নিয়ে আসছেন? ও, খুব কৌতূহল না? বলছিলাম আপনি হ্যালো? হ্যাঁ সুমিত বাবু। হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না যে। হ্যালো। হ্যাঁ না, চশমা না না পাইনি। আরে চশমা কি কখনো একদিনে হয়? ভাইয়া ভাইয়া হর্ন বাজাই, হর্ন। হ্যাঁ কোমল, কিছু শুনতে পাচ্ছি না, প্রচন্ড হর্ন দিচ্ছে চারিদিকে, ট্রাফিক একেবারে যাচ্ছে তাই অবস্থা। তুমি ভালো করে ঠান্ডা মাথায় সিনেমা দেখে এসো, তারপরে বাড়ি গিয়ে বলছি, ঠিক আছে? মা, এবার টেনশন কম হলো? এবার আমি নিশ্চিন্ত। কিনি সুমিত বাবু কোমলের চশমা পায়নি। ঠিকই তো, একদিনে চশমা হয় নাকি? আমি শুধু শুধু এত চিন্তা করছিলাম।